আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এমন একটি স্ট্র্যাটেজি যেটা যদি আপনারা ফলো করেন তাহলে এটার একুরেসি হলো 95%-এর উপরে। গোল্ডের ক্ষেত্রে এটা মাস্টার ক্লাস একটি স্ট্র্যাটেজি। যদি এটা আপনারা আমি ঠিক যেভাবে দেখাই এভাবে যদি আপনারা ফলো করেন তাহলে হিউজ পরিমাণে প্রফিট আপনারা গেইন করতে পারবেন। অলরেডি যারা লসের মধ্যে আছেন তাদের সকল লস রিকভারি হয়ে যাবে। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিই এভাবে আপনারা ইউজ করবেন, ঠিক আছে? তো আজকের এই স্ট্র্যাটেজিতে মূল যে বিষয়টা সে বিষয়টা হলো এখানে ৩টা মুভিং এভারেজ আমরা ইউজ করব এবং এর মধ্যে কম্বিনেশন করে আমরা একটি স্ট্র্যাটেজি আমরা বিল্ড করব এবং সেটা কিভাবে কাজ করে আমি প্র্যাকটিক্যালি এখানে আপনাদেরকে দেখিয়ে দেব। এমন না যে একটা দুইটা সেটআপ আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ৮-১০টার বেশি সেটআপ আমি আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার একুরেসিটা কতটা হাই, ঠিক আছে? তো কোন স্ট্র্যাটেজি কী পরিমাণ ভালো কাজ করে এটা নির্ভর করে যে কে কতটা ভালোভাবে এটা ইউজ করতে পারে। তো এইজন্য প্রত্যেকটি পয়েন্ট আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, এটা আমি আপনাদের কাছে আশাবাদী। তো এই মুভিং এভারেজের সেটআপটা আপনারা কিভাবে দিবেন এটা আমি পরবর্তীতে বলছি। আগে আপনারা এই স্ট্র্যাটেজিটার বিষয়ে একটু গুরুত্ব দেন। স্ট্র্যাটেজিটা কিভাবে আপনারা ফলো করবেন, ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজির মূল যে বিষয় সেটা হলো যখনই বাই সেটআপগুলো আপনারা দেখবেন, অর্থাৎ যেকোনো সময় আপনারা বাই সেটআপ খুঁজবেন বা ট্রেডের মধ্যে বাই ট্রেড নেওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন। তখন দেখবেন যে আপনারা যখনই দেখবেন কোনো একটা বুলিশ ক্যান্ডেল অথবা মারবোজো ক্যান্ডেল, ঠিক আছে? অথবা বড় কোনো বুলিশ ক্যান্ডেল, বাই ক্যান্ডেল যদি ৩টা মুভিং এভারেজের উপরে ক্লোজ হয়, এরপরে আপনি অপেক্ষা করবেন রিটেস্টের জন্য, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল ৩টা মুভিং এভারেজের উপরে যেকোনো একটা বুলিশ ক্যান্ডেল, বড় একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ হতে হবে। ক্লোজ হওয়ার পরে আমরা দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটা হলো রিটেস্টের জন্য অপেক্ষা করব। রিটেস্ট হওয়ার পরে যখন আবার কোনো বুলিশ ক্যান্ডেল ৩টা মুভিং এভারেজের উপরে ক্লোজ হবে তখন আমরা সাথে সাথে ট্রেড সেটআপ নেব। ট্রেড নেওয়ার পরে পরবর্তী যে বিষয় সেটা হলো আমাদের স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে আমাদের প্রিভিয়াস যে লো আছে এই লোয়ের নিচে এবং আমাদের টার্গেট থাকবে 1:2। অর্থাৎ আপনি যদি ট্রেড নেন, ট্রেড নেওয়ার পরে আপনার স্টপ লস যদি থাকে $5 তাহলে আপনার টার্গেট থাকবে $10, ঠিক আছে? যারা নতুন আছেন বুঝেন না তাদেরকে আমি বলে দিচ্ছি। যদি আপনার লস করার মাইন্ড সেট থাকে যে আপনি মাত্র $5 এই রেটের মধ্যে লস করবেন তাহলে আপনার টার্গেট থাকবে $10। এই পদ্ধতিতে আপনি যদি আমার এই স্ট্র্যাটেজিটা যদি আপনি প্রপারলি ফলো করেন, ঠিক আছে? তাহলে আপনি যদি ধরলাম আমি বলছি যে এই স্ট্র্যাটেজিটার একুরেসি হলো 95%। যদি আপনি প্রপারলি ফলো না করতে পারেন, আপনি যদি 50% ট্রেড যদি আপনি ভালোভাবে নিতে পারেন এবং আপনার প্রফিট টার্গেট হিট হয়, তাহলে আপনি 50টা ট্রেড নেওয়ার পরেও এবং 50টা ট্রেড লস করার পরেও আপনি প্রফিটে থাকবেন, ঠিক আছে? কিভাবে? যেমন আপনি যদি 2টা ট্রেডের মধ্যে কম্পেয়ার করেন, ধরেন একটা ট্রেড লস করছেন আর একটা ট্রেড আপনি প্রফিট করছেন, তাহলে লস করলেন $5 কিন্তু আপনি প্রফিট করলেন $10, তাহলে আপনি অলরেডি $5 আপনি প্রফিটে আছেন, ঠিক আছে? এই জন্য কোন স্ট্র্যাটেজিটা সবচেয়ে ভালো সেটার বোঝা যায় যে এটা রিস্ক ও রিওয়ার্ড কীরকম, ঠিক আছে? এবং একুরেসিটা কতটা ভালো। তো এটার একুরেসি 95% এবং রিস্ক রিওয়ার্ড মিনিমাম 1:2। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ট্রেড নিলাম এবং আমাদের এন্ট্রি নেওয়ার পরে এখানে টিপি হিট হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমরা অপেক্ষা করলাম যে কখন কোনো ভালো বুলিশ ক্যান্ডেল মুভিং এভারেজের উপরে ক্লোজ হয়, বড় কোনো মুভিং ক্যান্ডেল। তো বড় মারবুজো ক্যান্ডেল অথবা কোনো বুলিশ ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ হয়েছে হ্যামারের টাইপ, ঠিক আছে? এরপরে আমরা ওয়েট করব রিটেস্টের জন্য, পুনরায় রিটেস্টের জন্য আমরা ওয়েট করলাম। এরপরে দেখতে পাচ্ছেন পুরো একটা মারবুজো ক্যান্ডেল আপনার 3 মুভিং এভারেজের উপরে ক্লোজ হয়েছে। আমরা সাথে সাথে এখানে এন্ট্রি নিব। আমাদের স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে প্রিভিয়াস লো। তো এটা তো মাত্র যে লো দিছে সেটা প্রিভিয়াস লো, তো এটা কিন্তু প্রিভিয়াস লো যদি আপনি ইউজ করতে যান তাহলে এখানে স্টপ লস বড় হয়ে যায়। সেক্ষেত্রে আপনি রিসেন্ট যে লো আছে সেটা আপনি ইউজ করতে পারেন, সব জায়গায় না, ঠিক আছে? যদি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা এখানে মেনটেন করা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এখানে আমরা স্টপ লস দেই, ঠিক আছে? তারপরেও আমাদের 1:2 এখানে রিওয়ার্ড আমাদের মিলে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি 1:2 প্রফিট টার্গেট হিট হয়, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমরা এখানে ট্রেডটা নিয়েছি, কিন্তু আমরা এসএলকে ছোট করে দিয়েছি, ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে ট্রেড সেটআপ সেটা হলো এখানে আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন বড়
বুলিশ ক্যান্ডেল এখানে এসেছে। আমি আপনাদের এটা সরায় দেখাই। এখানে দেখতে পাচ্ছেন 3 মুভিং এভারেজের উপরে মারবুজু ক্যান্ডেল ক্লোজ হয়েছে, বড় বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয়েছে। এরপরে আমরা ওয়েট করব রিটেস্টের জন্য। তো রিটেস্ট আসলো, রিটেস্ট আসার পরে এখানে 3 মুভিং এভারেজের উপরে আসলে এভাবে ক্লোজ হয়নি। যদি দেখেন তাহলে মিডল যে মুভিং এভারেজ আছে এগুলোর উপরে ক্লোজ হয়েছে। তো আমরা অপেক্ষা করলাম, 3টা মুভিং এভারেজ একসাথে হলো, এরপরে বুলিশ ক্যান্ডেল এখানে ওপেন হলো। ওপেন হওয়ার সাথে সাথে আমরা ট্রেড নিব। আমাদের যে এসএল সেটা থাকবে লোয়ের নিচে, প্রিভিয়াস লোয়ের নিচে, এবং আমাদের টার্গেট থাকবে 1:2। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রফিট, এখানে এই ট্রেডটাও আমাদের প্রফিটেবল হলো, টিপি হিট হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার আমরা ট্রেড সেটআপের জন্য অপেক্ষা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা কিন্তু 3টা মুভিং এভারেজের উপরে ক্লোজ হয়নি, ক্লোজ হয়েছে কোথায়, এখানে এসে দেখতে পাচ্ছেন 3টা মুভিং এভারেজের উপরে এখানে ক্লোজ হলো। তো রিটেস্টের জন্য আমরা অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা মুভিং এভারেজ একত্রে ক্রস করে এটা ক্লোজ হয়েছে উপরে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি, ঠিক আছে, অথবা এখান থেকে যদি এন্ট্রি নেন একই কথা, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে এন্ট্রি নিয়েছি, আমরা দেখলাম যে এখানে অনেকক্ষণ ধরে প্রাইসটা কনসলিডেশনের মধ্যে রয়েছে, এজন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে এখানে যখন মোমেন্টাম আসলো তখন আমরা সেটা ট্রেডটা নিলাম। ট্রেডটা নেওয়ার পরে আমাদের যে স্টপ লস প্রিভিয়াস লোয়ের নিচে এবং আমাদের টার্গেট 1:2, এখানে প্রফিট দেখতে পাচ্ছেন, প্রফিটেবল ট্রেড এটা, এবং টিপি হিট হয়ে গিয়েছে। এরপরে আমরা অপেক্ষা করলাম, এখানে দেখতে পাচ্ছেন 3টা মুভিং এভারেজের উপরে ক্লোজ হলো। রিটেস্টের জন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে এখানে দেখতে পাচ্ছেন বুলিশ ক্যান্ডেল আসলো এবং এটা 3টা মুভিং এভারেজের উপরে ক্লোজ হলো। ক্লোজ হওয়ার পরে এখানে সাথে সাথে ট্রেড নেবেন। নেওয়ার পরে প্রিভিয়াস লোয়ের নিচে থাকবে স্টপ লস এবং 1:2 থাকবে টার্গেট। দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট হিট হয়ে গেছে। এই এতক্ষণ পর্যন্ত যতগুলো আপনারা ট্রেড দেখলেন সবগুলো বাইয়ের সেটআপ, ঠিক আছে। সেলের সেটআপগুলো কিভাবে দেখবেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই এখানে সেল ট্রেড নেওয়ার ক্ষেত্রে প্রথম যে রুল সেটা হলো বড় কোনো সেল ক্যান্ডেল 3টা মুভিং এভারেজের নিচে ক্লোজ হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বড় একটি সেল ক্যান্ডেল 3টা মুভিং এভারেজের নিচে ক্লোজ হলো, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এরপরে রিটেস্ট হলো, দ্বিতীয় নিয়ম রিটেস্ট হলো। রিটেস্ট হওয়ার পরে যদি পুনরায় বড় কোনো রেড ক্যান্ডেল এখানে ক্রিয়েট করে, এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে 3টা মুভিং এভারেজের নিচে, সাথে সাথে আমরা ট্রেড নিব। ট্রেড নেওয়ার পরে এখানে আমাদের স্টপ লস থাকবে প্রিভিয়াস হাইয়ের উপরে সেল নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তো হাইয়ের উপরে আমরা এখানে স্টপ লস দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমরা 1:2 আমাদের যে টার্গেট, সে টার্গেটটা খুব ইজিলি ফিল হয়ে গেছে। এবং আপনাদেরকে যদি আমি দেখাই, ঠিক আছে, যারা ট্রেড ম্যানেজ করতে পারেন শুধু তাদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, অধিকাংশ ট্রেড আপনারা 1:2 নিয়ে বের হয়ে যাবেন, সেটা আপনার জন্য নিরাপদ। কিন্তু কিছু কিছু যেমন 20% বা 10%ও যদি আপনারা হোল্ডে রাখেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের চিন্তাও করতে পারবেন না যে কি পরিমাণ এখানে আমরা প্রফিট অলরেডি বুক করেছি। এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রিস্ক বা রিওয়ার্ড 1:7, ঠিক আছে, আপনি কল্পনাও করতে পারেন না, এমন স্ট্র্যাটেজি খুব কমই আছে, ঠিক আছে। তারপরেও 1:2 নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারলে আপনি প্রচুর পরিমাণে আপনি প্রফিট করতে পারবেন, এটা আমার কথা, ঠিক আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়েট করলাম বাইয়ের জন্য। এখানে 3টা ক্যান্ডেলের উপরে কিন্তু ক্লোজ হয় নাই, ক্লোজ হয়েছে এটা, এই ক্যান্ডেলটা দেখেন 3টা মুভিং এভারেজের উপরে ক্লোজ হলো। আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করি, রিটেস্ট হইলো। এরপরে দেখতে পারেন এখানে এই ক্যান্ডেলটা মারবুজু ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, 3টা মুভিং এভারেজের উপরে ক্লোজ হইলো, আমরা এখানে এন্ট্রি নিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিয়াস লোয়ের নিচে স্টপ লস থাকবে, ঠিক আছে, প্রিভিয়াস লো এটা। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের 1:2 ইজিলি হিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেম, আপনারা যারা ফুল ভিডিও না দেখেন, ঠিক আছে, তারা হয়তো বুঝতে পারবেন না এই এতটুকুর কারণে। এই জন্য সব পুরো ভিডিওটা দেখবেন, না টেনে দেখবেন, কারণ প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত এখানে কিছুই বলার নেই। তো এখানে 5 মিনিট টাইম ফ্রেম থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি যে ট্রেড সেট আপ ছিল প্রত্যেকটি টিপি এখানে হিট হয়েছে, ঠিক আছে, কোনোটাই এসএল আমাদের এখানে যায় নাই, শুধুমাত্র একটা এসএল আমাদের এখানে গিয়েছে। যে কারণে আমি বলেছি এই স্ট্র্যাটেজিটার যে করেছি সেটা হলো 95%, সেটাও গিয়েছে শুধুমাত্র সেল নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, কারণ এটা গোল্ড বুলিশ মোমেন্টামে আছে, ঠিক আছে। তারপরেও শুধুমাত্র একটা ট্রেডের মধ্যে আমাদের এসএল গিয়েছে, এছাড়া বাকি সব ট্রেডগুলো আমাদের প্রফিটেবল অবস্থায় ক্লোজ হয়েছে। সুতরাং আমাদের এই আজকের যে স্ট্র্যাটেজি এটা খুবই ভালো এবং প্রফিটেবল স্ট্র্যাটেজি। এটা ফলো করার জন্য প্রথমেই আপনারা যেটা করবেন,
ইন্ডিকেটরে যাবেন, ইন্ডিকেটরে যাওয়ার পরে এখানে আপনার 3 মুভিং এভারেজ, 3 মুভিং এভারেজ এখানে প্রথমে যেটা আসবে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন জাসপিলি নামক মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল, এটা আপনারা এখানে ক্লিক করবেন, পরে আপনার এটা চলে আসবে। চলে আসার পরে এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে প্রথম যেটা ফার্স্ট এটাতে 5, মিডিয়াম যেটা এটাতে 10 এবং স্লো যেটা এটাতে 20, এবং পুরো সেটিংটা আপনারা খেয়াল করেন। এখানে ক্লোজ 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 এবং স্টাইলে গিয়ে আপনারা এগুলোর কালার যে নিজের মন মতো অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে তারপরও আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি, এবং এখানে থিকনেস যেটা আছে দ্বিতীয় যে অপশন আছে এটা ইউজ করবেন, তাহলে ভিজিবিলিটিটা একটু ভালো পাবেন, ঠিক আছে। তো একটু যে মুভিং এভারেজ আছে দ্বিতীয়, সেটাও দেখতে পাচ্ছেন, কালারটা আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। আপনারা চাইলে এই কালার দিতে পারেন, বা নিজেদের যেই কালারটা ভালো লাগে, যে কালারটা আপনি দিলে অবজারভেশন আপনি ভালো করতে পারবেন, সেটা আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে ওকেতে ক্লিক করলে দেখতে পাবেন এটা সেটিং সেট আপ হয়ে গিয়েছে। এবং অনেক মানুষ পেইড কোর্সের ভিতরেও এই স্ট্র্যাটেজি দেয় না, ঠিক আছে। সুতরাং একটা স্ট্র্যাটেজি যদি আপনি ভালো করে শিখতে পারেন এবং সেটা যদি ভালোভাবে ফলো করতে পারেন, ঠিক আছে, প্রয়োজনে ডেমোতে 3 মাস 2 মাস যদি আপনারা এটা ইউজ করতে পারেন, তাহলে আপনি দেখবেন এটার উপরে আপনার অনেক ভালো, এটা উপরে আপনি অনেক ভালো যোগ্যতা অর্জন করেছেন, এবং সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমাদের এই চ্যানেল থেকে আমরা লাইভ ট্রেড অ্যানালাইসিস করি, এবং আমরা লাইভে এসে ট্রেড সিগন্যাল দিয়ে থাকি, ট্রেড সেট দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আপনারা যদি চান আমাদের সাথে জয়েন হতে, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা লাইভে আসলে আপনারা নোটিফিকেশনটা পেতে পারেন।